এর মধ্য দিয়ে বায়তুল মুকাদ্দিস যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ নবীজিকে অসংখ্য অগণিত আযাবের ঘটনা দেখাইছে। এর মধ্যে একটা আযাব হইল, আল্লাহ নবী যখন সামনের দিকে গেলেন তাকায় দেখেন একটা রক্তের খাল দেখা যায়, রক্তের নদী দেখা যায়। আল্লাহর নবী তাকায় দেখেন ওই রক্তের নদী থেকে কিছু পুরুষ মহিলা তার পাড়ের মধ্যে উঠতে চায়। যখন পাড়ের দিকে আগায়, পাড় থেকে কে জানি কিছু লোক তার পাথর মাইয়া দেয়, পাথর মারার সাথে সাথে আবার জায়গার মধ্যে চলে যায়, পাড়ের মধ্যে উঠতে পারে না। জিবরাইল ডাক দেখে নবীজি এরা কারা যারা রক্তের খালের মধ্যে সাঁতরাইতে আছে, পাড়ের মধ্যে উঠতে চায় কিন্তু পারে না। এবার জিবরাইল ডাক দেখে নবীজি এরা হলো সুদখোর, যারা দুনিয়ার জন্য সুদ খায়। আমার পানের ভাইরা অনেক লম্বা ইতিহাস, বলতে গেলে সময়ের দরকার। আল্লাহ নবী বিশ্বনবী বুরাকের মধ্যে উঠলেন। এবার বুরাক নবীজিকে নিয়ে এমন একটা জায়গায় গেল বায়তুল মুকাদ্দিসের মধ্যে নিয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। অথচ এই রাস্তাটা সফর করতে হলে অনেক সময়ের দরকার। আমার পানের ভাইরা নবীজি বায়তুল মুকাদ্দিসের মধ্যে যখন গেলেন তাকায় দেখেন অসংখ্য মানুষ আর অসংখ্য মানুষ দেখা যায়। এবার 2 রাকাত নামাজ হবে। অমনি মুহূর্তে আল্লাহ নবী ডাক দেখো জিবরাইল ওরা কারা বলে, ওরা হলো সমস্ত নবী। এই দুনিয়ার মধ্যে আল্লাহ যে সমস্ত নবী পাঠিয়েছিলেন সব নবীর আল্লাহ আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার মুজিজা স্বরূপ আল্লাহ সমস্ত নবীগণকে বায়তুল মুকাদ্দিসের মধ্যে হাজির করেছেন। 2 রাকাত নামাজ হবে। নামাজের ইমামতি এবার কে করবে? প্রত্যেক নবী বলতে আছেন মনে হয় আজকে আমি ইমামতি করবো। আদম নবী এবার চিন্তা করলেন মনে হয় আমি ইমামতি করবো, কারণ আমি তো হলাম আদি পিতা, আমি তো সকলের বাবা, আমি মুহাম্মদের বাবা। এবার অন্য মুহূর্তে সবাই এরকম ভাবে অপেক্ষা আছে কে ইমামতি করবে। জিবরাইল লাগে দেখো নবীজি ও মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকের ইমামতিটা আপনি করবেন, যেরকম সুবহানাল্লাহ। আমার বানের ভাইয়েরা এবার আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন অসংখ্য গণিত নবীর সামনে গিয়ে ইমামতি করলেন, যেরকম সুবহানাল্লাহ। আমার বানের ভাইয়েরা এবার নবীজি ইমামতি করার পর আল্লাহ নবী সালাম বেরাইলেন। তাকে দেখেন ডান দিকে একটা মিটিং চলতে আছে। আমার আপনার নবী বিশ্ব নবী ডান দেখো জিবরাইল এই মিটিংটা কিসের মিটিং? জিবরাইল ডান দেখো নবী গো ওই মিটিংটা হলো সংবর্ধনার মিটিং। ওই মিটিং এর মধ্যে নবীজি আপনাকে স্বাগত দেওয়া হবে, আপনাকে স্বাগতম জানানো হবে, আপনিও হাজির হতে হবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী যেই মাত্র মিটিং এর মধ্যে গেলেন, এবার আদম আলাইহিস সালাম ভাষণ দিলেন আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি আবাকুম। আল্লাহ শুকরিয়া, আল্লাহ শুকরিয়া, জাআলানি আবাকুম, যিনি আমাকে জাআলানি আবাকুম, যিনি আমাকে তোমাদের পিতা বানিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম যখন ভাষণ দিলেন, এবার আমার আপনার নবী ভাষণ দিলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম লাশ বক্তব্য দিলেন, যেরকম সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার সন্তান মুহাম্মদ সাধারণ কোন সন্তান না, আমার সন্তান মুহাম্মদকে নিয়ে আমি গর্বিত। আমার সন্তান মুহাম্মদ উনি আখেরি সময়ের পয়গম্বর। আমার প্রাণের ভাইয়েরা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বায়তুল মুকাদ্দিস থেকে এবার সামনের দিকে বাহিরে বের হলেন। এবার বায়তুল মুকাদ্দিস পর্যন্ত সফরে বলে ইসরা, যা কোরআন দ্বারা সাবেত। এরপর বায়তুল মুকাদ্দিস থেকে নিয়ে নবীজি 7 আসমান সফর করে আল্লাহ পর্যন্ত পৌঁছেছেন। জান্নাত জাহান্নাম দেখা